কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি? এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায়। দুই নম্বর হচ্ছে এটা বিবাহিতদের জন্য, বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। তিন নম্বর ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। ছয় নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে না, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারেন। সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা, দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না। আট নাম্বারটা হচ্ছে ইনজেকশন, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা। কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না, যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে এটা দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশন গুলো দিতে পারবেন। নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কিন্তু না করাই ভালো। আই ড্রপ দেওয়া যাবে। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে। আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে, তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে, এটা নিয়ে টেনশন করেন, আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে? কাউকে দেন, দান করেন, চ্যারিটি করেন, ডোনেশন করেন, এটা করার পরে যে কি সুখানুভূতি, অনুভূতি কি আর বোঝানো যায় না? ওটা অনুভব করতে হয়, এটা আপনি অনুভব করবেন, এবং যারা আপনারা এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন। তো এটা যদি আমাদের মধ্যে থাকে, এটা আপনাকে হ্যাপি করবে। চিন্তা করেন ইসলামের বিধানগুলো, ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর, মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি, এরকম একটা সিস্টেম, তাই না? অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। এবং সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই, লম্বা হাদিস, শেষের অংশটা, টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল মা কানাল আবদু ফি আউনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথাটা বুঝতে পারছেন? আই রিপিট, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি? আপনার ভাইকে হেল্প করা, তাকে হেল্প করেন, তার একটু উপকার করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য, এটা নেমে আসবে। সুবহানাল্লাহ। তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন, এই ভালোটা আপনার দিকে ফিরে আসে। অন্যের প্রতি শুভকামনা, এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে। সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা, এটা আপনাকে সুখী করবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না।